এ বিষয়ে আরও জানাতে চ্যানেল 24 এর নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, বেনজির আহমেদের গ্রেফতার এবং তাকে ফিরিয়ে আনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন। আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি যে 12 তারিখে বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এই যে প্রক্রিয়াটি আমরা যদি বলি তাহলে আমাদের যে পুলিশ সদর দপ্তর আছে, পুলিশ সদর দপ্তরে আইজিপির আন্ডারে একটি টিম থাকে, যে টিমটি ইন্টারপোলের সাথে এই ধরনের যোগাযোগ মেনটেন করে এবং 2025 সালে সাধারণত 2025 সালে ইন্টারপোলে কিন্তু বেনজির আহমেদের গ্রেপ্তারের রেড নোটিশ জারি হয়। তারপর থেকে কিন্তু তাকে আসলে ইন্টারপোল যেরকম খুঁজছে, বাংলাদেশেও তার নামে অনেক মামলা রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। তো সবশেষ যেটা জানা গেছে যে 12 তারিখে দুবাইতে তাকে ইন্টারপোল ধরেছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পুলিশ হেডকোয়ার্টারের যে আইজিপির আন্ডারে যে ইন্টারপোলের সেলটি আছে তাদের মাধ্যমেই করা হবে। দুবাইয়ের সাথে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি আছে এবং আমরা এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দুবাইয়ের সাথে কথা বলে এটা পুলিশের সহায়তায়, অর্থাৎ বাংলাদেশ পুলিশের ইন্টারপোলের যারা কাজ করে থাকে তাদের সহায়তায় এটা বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এটির জন্য একটি প্রক্রিয়া মেনটেন করতে হবে এবং এটিতে একটি সময় হয়তো লাগবে। আরেকটি বিষয় যে বেনজির আহমেদ কিন্তু বাংলাদেশের বিগত সরকারের সময় কিন্তু অনেক প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি 2015 সালে কিন্তু র্যাবের দায়িত্বে ছিলেন এবং র্যাবের মহাপরিচালক ছিলেন এবং এই র্যাবের দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালে কিন্তু তাকে স্যাংশন দেয় যুক্তরাষ্ট্র। এছাড়াও কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন এবং তখন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও তার একটি প্রশ্নবিদ্ধ অবস্থান ছিল। এর আগে তিনি ডিএমপি কমিশনার ছিলেন এবং দীর্ঘ সময় তিনি তার প্রভাবের মাধ্যমে দলীয় বিভিন্ন কাজ করেছেন আওয়ামী লীগের হয়ে। এই ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশের সম্পদের পাহাড় রয়েছে তার, বিদেশে দুবাইতে তার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাংলাদেশেও তার হিউজ ব্যবসা প্রতিষ্ঠানের আমরা অভিযোগ এরই মধ্যে গণমাধ্যমে দেখেছি। তো এখন যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তো আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন তাকে দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো যোগাযোগ করা হবে, কিন্তু এটি আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা দেখি কতদিন লাগে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে।